আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ভীষণ মজার এবং খুবই সহজ একটি নাস্তা রেসিপি শেয়ার করব। এই নাস্তাটাকে অনেকেই সুজির পিঠা অথবা বিস্কিট বলে থাকে। এই সুজির পিঠা তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে একটি ডিম ভেঙে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চাইলে চিনির পরিমাণ কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। সামান্য একটু লবণ দিয়ে কাঁটা চামচের সাহায্যে ফেটে নেব যতক্ষণ পর্যন্ত না চিনি পুরোপুরি গলে যাবে। যখন দেখবেন চিনি গলে কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে, ঠিক সেই পর্যায়ে সুজি দিয়ে দিতে হবে। 1 কাপ সুজি আমি 2 বারে দিয়ে মিক্সড করে নেব। দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। চেষ্টা করবেন গুঁড়ো দুধ দেওয়ার জন্য, এতে করে এই পিঠার টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। এখন একটি স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, তবে আপনারা চাইলে হাতের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নেবার পর এরকম নরম ডোয়ের মতো হবে। এতে করে ভয় পাবার কিছু নেই। 10 মিনিট রেস্টে রাখার পর ডোটা পারফেক্ট হয়ে যাবে। এখন 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট পর দেখুন এখন আর স্প্যাচুলার গায়ে লেগে যাচ্ছে না। আমি হাতে ঘি মেখে নিয়েছি। এখন ডো থেকে কিছুটা ডো নিয়ে 2 হাতের সাহায্যে গোল বলের শেপ দিয়ে নিচ্ছি। এখন হাতের সাহায্যে এইভাবে আলতো করে চেপে নিচ্ছি। 2 হাতের সাহায্যে আমরা যেভাবে আলুর চপ বানিয়ে থাকি ঠিক সেইভাবেই চপের শেপ দিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন ভেজে নেব। চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখেছি। এখন একটি একটি করে তেলে ছেড়ে দিচ্ছি। অল্প আঁচে ভেজে নিতে হবে, এতে করে ভেতর পর্যন্ত কুক হয়ে যাবে। বেশি আঁচে যদি ভাজা হয় তাহলে ওপরে কালার চলে আসবে, ভেতরটা একটু কাঁচা থেকে যাবে। একটু সময় নিয়ে অল্প আঁচে ভেজে নিতে হবে। একটা পাশ ব্রাউন কালার হয়ে আসলে উল্টিয়ে দিতে হবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে লালচে করে ভেজে নিচ্ছি। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। লালচে করে ভেজে নিয়েছি, এখন তেল থেকে তুলে নিচ্ছি। এই নাস্তাটা দেখতে যেমন কিউট, খেতেও অনেক বেশি মজার। ঠান্ডা হবার পর একটু শক্ত হয়ে আসবে। একটি এয়ারটাইট বক্সে ভরে 7 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।